হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে স্বর্ণাভ ওর স্কুল ফাউন্ডেশন ডের জন্য রেডি হয়ে বসে আছে, আর মেকআপ ম্যান চলে এসছে। আমাদের মেকআপ ম্যান রাজীব দা, উনি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর স্বর্ণাভ রেডি হয়ে গেছে, স্নান করে খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর ও রেডি হয়ে গেছে মেকআপ করার জন্য। যাই হোক, আজকে ওর স্কুলে ফাউন্ডেশন ডে রয়েছে, সেই জন্য ওকে একটা থিম দিয়েছে। সেই থিমটা কি সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো কি হচ্ছে, কি সাজ করবে, ওকে কি সাজাবে, কি ওকে থিমটা দিয়েছে সেটা একটু জানার জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। যাই হোক বন্ধুরা, তোমরা একটু সঙ্গে থাকো। আর আমাদের মেকআপ শুরু হয়ে গেছে, রাজীবদা আমাদের মেকআপ শুরু করে দিয়েছে। এবার চোখের মেকআপটা চলছে। তো আগে স্বর্ণাভ খুব দুষ্টুমি করতো, ছোট ছিল, যার জন্য একটু মানে মেকআপ করার সময় কপারেট কম করতো। আর এখনও করছে না যে তা নয়, তবে আগের থেকে একটু বেটার। তবু ওর পাপা ধরে রয়েছে যাতে করে মেকআপটা ঠিকঠাক করে করানো যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, বাচ্চা মানুষ, তাকে একটা মেকআপ করাতে গেলে তো একটু অসুবিধে হবেই, এটা স্বাভাবিক কথা, তাই না? যাই হোক, তোমরা একটু পাশে আর এনকারেজ করো, এটুকু এক্সপেক্ট করবো। আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলে যেও না প্লিজ। আর আমার ছেলে বলে কথা, সেই জন্য একটু বেশি বেশি করে রিকোয়েস্ট করছি। যাই হোক বন্ধুরা, দেখো তোমরা, ওর কপালে একটা সুন্দর করে মেকআপ করছে। সেটা কি মেকআপ হচ্ছে তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত না দেখলে পরে বুঝতে পারবে না কি থিমটা রয়েছে। শেষ পর্যন্ত স্বর্ণাভর মেকআপটা কেমন হবে, মানে ওর সাজটা কি হবে সেটা ফটাফট একেবারে ভিডিওর শেষে দেখা যাবে। আমি আগে বলবো না, আমি তো জানি কি থিমটা দিয়েছে, তোমরা একটু গেস করে বলতে পারো। ও হ্যাঁ, আর একটা কথা বলছি, তোমরা মেকআপ করতে কে কে ভালোবাসো তারা কিন্তু এই দাদা রাজীব দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো বা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দাদা হলো গিয়ে প্রফেশনাল মেকআপ ম্যান তো বলেইছি, আর বিয়ে টিয়ে যে কোনো অকেশনেও দাদা হলো গিয়ে মেকআপ করে। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। পারফেক্ট একদম মেকআপ ম্যান, মানে কি বলবো, তুলনাহীন, মানে স্পিচলেস, এত সুন্দর মেকআপ করেন দাদা। তো তোমরা যদি কেউ দাদার কাছ থেকে মেকআপ শিখতে চাও সেটাও করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো স্বর্ণাভ গিয়ে এবারে ধুতিটা পরবে, গেরুয়া রঙের একটা ধুতি পরছে। তো ওকে দাদা পরিয়ে দিচ্ছে ধুতিটা। আর তার আগেও একটা গেরুয়া কালারের ফতুয়া পড়েছে। আশা করি হয়তো তোমরা কিছুটা গেস করলেও করতে পারো, গেরুয়া রঙের ধুতি, গেরুয়া রঙের ফতুয়া, সেটা কি হতে পারে একটু গেস করো প্লিজ। দেখো একটু, ব্যাপারটা বেশ মজার, তাই না? সাসপেন্সে রেখেছি, তো তোমরা একটু দেখো আর একটু ভাবো যে কী হতে পারে, ওর থিমটা কি হতে পারে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে দাদা এত সুন্দর করে ধুতিটা পরিয়ে দিল, চটপট করে দিচ্ছে। আর আমাদের হাতে একটু সময়টাও কম, তো দাদাকে বলেছি একটু ঝটপট করে দিতে, আবার স্কুলে পৌঁছাতে হবে 10:30টার মধ্যে, পরে টাইমটাও শর্ট হয়ে গেছে। তো এই শর্ট টাইমের মধ্যে দাদা এত সুন্দর করে মেকআপটা করে যাচ্ছে, আর ধুতিটা এত সুন্দর করে পরিয়ে দিল, মানে ভাবতে পারছি না। দেখো পারফেক্ট, তোমাকে যে বারবার বলে যাচ্ছি সবার তোমরা বলো কেমন লাগছে ধুতি পরানোটা। সামনের দিকটা দেখো কি সুন্দর করে পরিয়ে দিয়েছে। তো স্বর্ণাভ বেশ সুন্দর এনজয় করছে, ও চুপচাপ দাঁড়িয়েই রয়েছে। এর আগে বলতে লাস্ট ইয়ারে স্বর্ণাভকে যখন মেকআপ করতে এসেছিল দাদা, তখন ও একদমই কোঅপারেট করছিল না। তো এবারে দেখছি বেশ ভালোই কোঅপারেট করছে। এই দেখো গেরুয়া রঙের ফতুয়াটা দাদা নামিয়ে দিল, তাহলে একটু বোঝা হয়তো যাচ্ছে। এবারে দেখো ওর গলায় রুদ্রাক্ষের মালা পরিয়ে দিল দাদা। এবার মালাটা ফিক্সড করার জন্য যাতে মিসপ্লেস না হয়, সেই জন্য একটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর হাতেও, মানে বাজুতে আর কি, সেখানেও গেরুয়ার ওই যে রুদ্রাক্ষের মালা পরিয়ে দেওয়া হলো, আবার হাতেও পরিয়ে দেওয়া হবে। চটপট করে দাদা করে দিচ্ছে, যেহেতু সময়টা একটু কম। আর এরই মধ্যে আবার ছেলেকে পড়তেও পড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা একটু গেস করে বলো
কি হতে পারে ওর ছেলে বলে কিছু বলে অলরেডি কিন্তু রাখে মেকআপটা, দুই হাতেই কিছু খুলেও ফেলে না, রুদ্রাক্ষের মালা পরে নিয়েছে, গলায় পরে নিয়েছে। এবার বাকি মেকআপগুলো বাকি রয়েছে, জামাটা খুলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ওর লুকসটা কি হবে। এবার চন্দন দিয়ে দাদা সাজিয়ে দিচ্ছে, একটু দেখো বন্ধুরা। আর স্বর্ণাবু আবার বেশ এনজয় করছে, হাসছে। আগে কিন্তু এতটাও হাসতো না, ভয় পেত। তো আমি মেকআপ সম্পর্কে খুব একটা কিছু জানি না, মেকআপ সেরকম কিছু একটা করিও না, বুঝতেও পারি না। শুধুমাত্র ওই লিপস্টিক, কাজল, পেন্সিল এইটুকু ইউজ করি, আর কিছু না। আর তোমরা যদি জেনে থাকো একটু মেকআপ সম্পর্কে, আমাকেও একটু শেয়ার করতে পারো, আমি একটু শিখবো। এই দাদার কাছে তো শিখবো ভেবেছি, কিন্তু সময় হয়ে ওঠে না। আর চাকরি করে, সংসার করে, বাচ্চা সামলে সব মিলিয়ে আর এক্সট্রা টাইম বের করে দাদার কাছে যাওয়াই হয় না। এই মুছনা পাপা, ওটা মুছবে না, ওটা থাকবে, মুছতে হবে না, ঠিক আছে, রাখো, দুষ্টুমি করে না, মুছবে না, যেটা বলছে ভালো করে শোনো, ঠিক আছে। এবার দাদা মেকআপ প্যালেট বের করেছে। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদের কার কার কাছে মেকআপ প্যালেট রয়েছে? আমার কাছে কিন্তু মেকআপ প্যালেট নেই, তোমরা একটু কমেন্টস করে বলবে, হ্যাঁ। আর এই কালারগুলোর নাম ধাম আমি কিচ্ছু জানি না, দাদা যেহেতু প্রফেশনাল আর্টিস্ট, দাদাই সব বলতে পারবে, আমার একদমই জানা নেই। তো দেখো বন্ধুরা, স্বর্ণাবু কি সুন্দর এনজয় করে করে মেকআপটা করছে, হাসছে আবার। তো যাই হোক, তোমরা আবার কিছু মনে করো না, ওর দাঁতটা নিয়ে একটা সমস্যা রয়েছে, প্রতিদিন ওর বড় হলে আমরা ডেন্টিস্টের কাছে গেছিলাম, ওর দাঁতটা ঠিক করে দেবে। এখন ছোট রয়েছে তো, তাই জন্য আর দাঁতটা নিয়ে আমরা ভাবছি না, ও বড় হোক তারপরে দাঁতটা নিয়েও ভাববো। এই মুহূর্তে আর দাঁতটা নিয়ে ভাবার কিছু নেই, আর ভাবছিও না, যেহেতু ডক্টর মানে ডেন্টিস্ট আমাদের বলেছে ও যত বড় হবে তারপরে দাঁত হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো কপালের মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, আর কি কি বাকি রয়েছে সেগুলো একটু দেখতে থাকো আর গেস করতে থাকো ওর ফাইনাল লুকসটা কি হবে। এর আগের বার তো করতেই দিচ্ছিল না, তখন ছোট ছিল না, হ্যাঁ এখন একটু বুঝতে রেখেছি। লাস্ট পর্যন্ত তোমরা দেখো, অন্যদিকে বদমাইশি শিখে গেছে, ভিডিওটা দেখতে থাকো। এবারে এই চোখের নিচটা সুন্দর করে একটা লুকস এনে দিল, কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্টস করো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে একটু কি ওই স্প্রে করে দিল, কি বলে ওটাকে, প্রাইমার না কি যেন। তোমাদের তোমরাও তো অনেকেই মেকআপ করো, প্রাইমার দিয়ে স্প্রে করে দাও, মানে ফিক্স, মানে ওই মেকআপটা যাতে গলে পড়ে না যায় গরমে, ফিক্স করার জন্য স্প্রেটা করা হলো। তারপরে আবার ব্লুটাকে আর একটু কি শেড দিয়ে দিল, বলো ওটাকেও একটু নতুন লুক নিয়ে আসলো। আর এদিকে স্বর্ণাবু আবার পৈতেটা ধরে টানাটানি করছে, আর হাতে একটা রয়েছে, ওরা হাতে কিছু একটা থাকা চাই সব সময়। আর ঠোঁটেও একটা দুটো লিপস, আর কি লিপসেও মেকআপ করা হলো, কালার আনতে হবে না একটু লুকসটা পারফেক্ট আনার জন্য। আর এই যে কানে দেখেছি আমি কানে দুল, এটাও কিন্তু রুদ্রাক্ষের বন্ধুরা, দেখো ঠিক, তাহলে তোমরা গেস করতে পারছো এবারে ওর থিমটা কি, তাই না? একটু বলো কমেন্ট করে থিমটা কি। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ও মাথায় কি পড়েছে, কেমন লাগছে বলো। এবারে এটাকে কিভাবে ও ধরে রাখবে বোঝা যাচ্ছে না, তার জন্য সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে করে পড়ে না যায়। দাদা চেষ্টা করছে এটাকে ফিক্স করা যায়, বিশাল সুতো দিয়ে ফিক্স করে দিয়েছে। স্বর্ণাবুর পাপা আবার সুতো দিয়ে ওটাকে বেঁধে দিয়েছে। আর এবারে চলে এলো, উরি বাবা, এ তো সাংঘাতিক ম্যাটার, চলে এলো লম্বা সাদা দাড়ি, সঙ্গে আবার গোফও রয়েছে, বাবারে বাবা। এবার বন্ধুরা তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো এটা কি জিনিস, বিভৎস সাধুরে ভাই, সুন্দর, আমি তো ভাবতে পারছি না। এই যে ইরিটেশন হচ্ছে, তার জন্য স্বর্ণাবু খুলে ফেলে দিচ্ছে। ওটা কি কানের উপর করা নেই, বাচ্চা মানুষ তো, এত লম্বা দাড়ি গোপ না, কানের উপর দিয়ে ইরিটেশন হওয়ারই কথা, তাই না বলো বন্ধুরা? ছোট্ট বাচ্চা মানুষ আর কি করবে, তো কতক্ষণ যে রাখবে এই গোপটা আর দাড়িটা, সেটা নিয়ে খুব টেন্স হয়ে আছে ওর পাপা।
এবার ওই গোপটার জন্য জল খেতে দাঁড়া। সমস্যা হবে কি না ভীষণ টেনশনে আছি আমিও। আর বিশেষ করে ওর পাপা বেশি টেনশন করছে। স্বর্ণাব মাথা ঠিক করো। প্রোগ্রামটা চলাকালীন ও এই গোপটা ধরে রাখতে পারবে কিনা, দাড়ি গোপটা ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়েও একটা টেনশন হচ্ছে। সুন্দর লাগছে দেখ। বাচ্চা মানুষ তো গরমের মধ্যে যদি আবার খুলে ফেলে দেয় সেটা নিয়েও একটা টেনশন। এই জন্য ওর পাপা হাত ধরে বসে রয়েছে যাতে করে না খুলে ফেলে। আর তার মধ্যেই আবার একটা কানের দুল খুলেও ফেলেছে, আবার দাদা লাগানোর চেষ্টা করছে। তো দেখো বন্ধুরা, এবারে আমার ছেলের গায়ে নামাবলিও চলে এসেছে। এবার আরেকটু সুবিধে হলো তোমাদের গেস করার। দেখো এবার একটু গেস করতে পেরেছো নিশ্চয়ই। তো নামাবলিটা যাতে ও খুলে না ফেলে সেটা ফিক্স করার জন্য সোনাবর পাপা বলে তাহলে সেফটি পিন দিয়ে একটু আটকে দিলে তাহলে হয়তো ফিক্স করে রাখতে পারবে, খুলে ফেলে দেবে না। তো সেখানে ওই দাদা আর সোনাবর পাপা মিলে সেফটি পিন দিয়ে ওই নামাবলিটাকে ফিক্স করে দিয়েছে। তার মধ্যে আবার টিপ পরিয়ে দিল চন্দনের, আর ব্রুটাকেও একটু সাদা করিয়ে দেওয়া হলো যাতে করে ওই অ্যাডাল্ট লুকটা আসে। বয়স্ক একজন খুলবেই, কি বলবো যে থিমটা সেটা আমি বলছি না, বয়স্ক একটা লুক আনা হলো। এবারে ওর ওই নামাবলিটাও ফিক্স করে দেওয়া হয়েছে আর গোপটাও সুন্দর করে ফিক্স করে দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, একটা কিন্তু মিসিং রয়েছে, তোমরা একটু গেস করতে পারছো কি মিসিং রয়েছে? হ্যাঁ, একটা মিসিং রয়েছে, ওর জটাটাতে দাও বাকি রয়ে গেছে। আর হাতে বাবার কাছে আশীর্বাদ নাও মাসি তাড়াতাড়ি। এবার বুঝতে পারছো লুকসটা কি হলো? পাপা একটু দাঁড়া, দেখতে দে, সবাইকে একটু দেখা। বন্ধুরা তোমরা দেখো লুকস নাকি শুশুরি যেটা দিচ্ছে এখনো ইনকমপ্লিট রয়েছে। তো দাঁড়া না একটু দাঁড়া পাপা। এইবারে ওর লুকসটা কমপ্লিট হলো। জটাতে ওর ওই রুদ্রাক্ষের মালাটা ছিল না, সেটার কথাই আমি বলছিলাম যে ইনকমপ্লিট ছিল। তো দাদা সেটা পরিয়ে দিল, এবার লুকসটা কমপ্লিট হলো। দাদা আবার প্রণাম করছে ঋষি মশাইকে, এবার সাধু বাবা কমপ্লিট। এবারে আমার ছেলের থিমটা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের অনেকটা সময় হয়ে গেছে, টোটোতে চড়ে পড়েছি, স্কুলের দিকে রওনা দিয়েছি। তোমরাও আমাদের সঙ্গে চলে এসো, তোমাদের সঙ্গে স্কুলে দেখা হবে। আর স্কুলে স্বর্ণাব কী পারফর্ম করবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তায় প্রচুর জ্যাম, চলে এসো বন্ধুরা আমাদের সঙ্গে। স্কুলে আমরা রওনা দিয়েছি, স্কুলের পথে রয়েছি। এই যে আমরা টোটোয় করে রাস্তা দিয়ে যাচ্ছি, তো স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই, স্কুলে গিয়ে দেখা হবে, টাটা।